8টা 8:30 কিন্তু এসএমএসটা এসে সকাল 6টা। ছানু, তুমি ওয়াইটির পিছনে এরকম ভাবে লেগেছো, ওয়াইটি বেঁচে যেতে পারছে না। আমাদের সিকিউরিটি টিম সকাল 5:30টায় উঠে মেন গেটটা খুলে দেয়। আমার মনে হয় তারপরেই আপনারা পুলিশকে জানিয়েছেন তো ব্যাপারটা? না মিস্টার বোস, এই ভুল আমি আর করবো না। আগেরবার পুলিশকে জানানোতে দেখলেন তো এবার কি হলো। দে আর ডেঞ্জারাস। বিছনায় ওঠে না, বিছনায় ওঠে না, ছানু বিছনায় ওঠে না। কি বাবু এমন ভরসা। মিস্টার বোস, আপনি প্লিজ সাত্তকি বাবুকে একটু বলুন। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি জেঠুমনিকে এক্ষুনি জানাচ্ছি। তুই ব্রাউনিকে খুঁজছিস, ব্রাউনি উপরে উঠে গেছে। ওয়াইটি, ভালো লাগছে না রে বড়, ভালো লাগছে না। চোখের সামনে অনেকগুলো মুখ, কিন্তু সবগুলো যেন মুখোশ পরে আছে। তুমি উপর থেকে কি সিনেমা দেখছো গ্যালারির থেকে? কে যে সত্যি কি ব্রাউনি, ব্রাউনি গ্যালারি থেকে সিনেমা দেখছে। আজকে ওদের সবাইকে নতুন করে পাট্টা লাগিয়েছি আমি, কিছুদিন ছিল না পাট্টা, করে উঠতে পারছিলাম না। ব্রাউনিকে লাগিয়েছি গ্রিন পাট্টা, আর ব্ল্যাকিকে লাগিয়েছি গ্রিন পাট্টা, দ্বিতীয় ঠিক আছে। আর ওইদিকে এই যে হোয়াইটিকে লাগিয়েছি ডিপ পিঙ্ক, যে মা না লাইট পিঙ্ক, 6 বছর আর মেয়েকে ছেড়ে ছানুকে লাগিয়েছিলাম। কি হলো ছানু, তোমারটা খুলে ফেলেছো? ওই দেখো, একটু যদি বড় করে লাগাই, আমি একটু বড় করে লাগালাম, ছানু খুলেই ফেলেছে ওটাকে। আর 2 নম্বর আর কি হবে, যা মধুমিতা। একটু বড় করে লাগিয়েছি আর খুলে ফেলেছি। ইতিহাসটা কি হলো? গুপ্তধনটা হাতে পাওয়া গেলে তাকে তো আর দিদি সেক্রেটারি হয়ে দিন কাটাতে হয় না। তার মানে তুমি বলতে চাইছো এই তিনজনের মধ্যে কেউ বা কারা ওই কিডন্যাপ দুটো করিয়েছে মুক্তদানের জন্য? আমি তো আগেই বললাম, বাবা বুঝতে পারছিল না। তাপস রামজি চলো। যে তার নাতনির জন্য গুপ্তধন রেখে চলো। দিয়েছিলেন, চলো, এটা আমি কি এই দেখো, যেই আমি উঠে গেলাম, এবার ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য এখন ওরা যাবে। এখন দরজা খুলে তো আমি বেরোবো। ছানু, তুমি মেও মেও করবে না? ওরা এত মেও মেও করছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এখন দরজা খুলে দিতে হবে, এখন দরজা খুলে দিতে হবে। এটা কঠিন জানে। তাহলে এখন